সিজিও থেকে বের করা হলো সঞ্জয়কে। সঞ্জয় রায়কে আজ ফের আদালতে পেশ, শিয়ালদা আদালতে আজ পেশ ধৃত সঞ্জয়কে। সিজিওতে কড়া নিরাপত্তার মধ্যে বের করা হলো সঞ্জয় রায়কে। আরজিকর কাণ্ডের একমাত্র ধৃত এখনো পর্যন্ত গ্রেফতার করা সঞ্জয় রায়, তাকে সিজিওতে কড়া নিরাপত্তার মধ্যে বের করা হয় এবং শিয়ালদা কোর্টের পথে আজ আদালতে ফের পেশ ধৃত সঞ্জয় রায়কে। সিজিও থেকে বের করা হয় সঞ্জয় রায়কে, কড়া নিরাপত্তার ঘেরা টোপে তাকে নিয়ে যাওয়া হয়। আরজিকর কাণ্ডে গ্রেফতার সঞ্জয় রায়। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের, শিয়ালদহ আদালতে পেশ ধৃত সঞ্জয়কে এবং সেখানেও একটা দাবিকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো সোচ্চার হয়েছেন মানুষ। সেখানেও উঠেছে স্লোগান। শিয়ালদা আদালতে পেশ ধৃত সঞ্জয়কে। আরজিকর কাণ্ডের গ্রেফতার হওয়া সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার, তার বিরুদ্ধে একটার পর একটা তথ্য উঠে আসছে প্রকাশ্যে। এই মুহূর্তে শিয়ালদহ আদালতে পেশ ধৃত সঞ্জয় রায়কে সেই ছবি দেখাচ্ছে আপনাদের। শিয়ালদহ আদালতে ফের আজ পেশ ধৃত সঞ্জয়কে। সিজিও থেকে কড়া নিরাপত্তার মধ্যে তাকে নিয়ে আসা হয় এবং সেখানে কড়া নিরাপত্তার মধ্যে বের করা হয় সঞ্জয় রায়কে। শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়া হয় ধৃত সঞ্জয় রায়কে। যে ছবি আপনাদের দেখাচ্ছি শিয়ালদহ আদালতে, সঞ্জয়কে দেখে স্লোগান। সঞ্জয় রায়কে দেখে রীতিমতো স্লোগান। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ। শুভজিৎ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একদিকে সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হলো এবং অন্যদিকে তাকে দেখে রীতিমতো স্লোগান দেওয়া হচ্ছে, ঠিক কি ছবি এই মুহূর্তে শুভজিৎ? সঞ্জয় রায় তাকে আজকে শিয়ালদা আদালতে পেশ করা হবে। ইতিমধ্যে সিবিআই আধিকারিকেরা পৌঁছে গিয়েছেন, একই সঙ্গে সঞ্জয় রায়ও পৌঁছেছে। ইতিমধ্যে সঞ্জয় রায়কে নিয়ে প্রবেশ করেছেন সিবিআই আধিকারিকরা। আর কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে পেশ করা হবে। আর অন্যদিকে আমরা দেখলাম সঞ্জয় রায় ঢুকতেই বাংলা পক্ষের তরফ থেকে কার্যত স্লোগান শাউটিং করা হলো। তারা দাবি জানালেন যে তাদের যে দাবি ছিল মৃত সঞ্জয় রায়কে ফাঁসি দিতে হবে, এই মর্মে কার্যত তারা স্লোগান তুললেন। পুলিশের পক্ষ থেকে বাইরে যে জমায়েতকে সরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা করা হলো। ইতিমধ্যে মৃত সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে আদালতের। কিছুক্ষণের মধ্যে তোমাকে জানিয়ে রাখি, তাকে আদালতে পেশ করবেন সিবিআই আধিকারিকেরা। কলকাতা পুলিশের আধিকারিকরাও এসে পৌঁছেছেন। সঞ্জয় রায়ের বিরুদ্ধে কি এভিডেন্স ইতিমধ্যে সিবিআই আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে, সেই সমস্ত এভিডেন্স কিন্তু আজকে তারা আদালতে পেশ করবেন এবং কি কি তথ্য প্রমাণ এই মুহূর্তে সিবিআইয়ের হাতে রয়েছে, সেই সমস্ত তথ্য কিন্তু আজকে সিবিআইয়ের পক্ষ থেকে তুলে দেওয়া হবে শিয়ালদা আদালতে। বেশ শুভজিৎ, তুমি সঙ্গে থাকো। শিয়ালদহ আদালতে তোলা হয় সঞ্জয়কে এবং সঞ্জয়কে আদালতে পেশের সময় রীতিমতো বিক্ষোভ। শিয়ালদহ কোর্টের বাইরে বিক্ষোভে বাংলা পক্ষ। আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে বিক্ষোভ। শুভজিতের কাছে আমি আরো একবার যাওয়ার চেষ্টা করব। শুভজিৎ, একদিকে আমরা দেখতে পাচ্ছি আজকে রীতিমতো আকাশের মুখভার এবং বৃষ্টি চলছে, তার মধ্যেই একদিকে সঞ্জয় রায়কে আদালতে পেশ এবং অন্যদিকে বাংলা পক্ষের আরজিকর কাণ্ডে বাঙালি ডাক্তার বোনের বিচারের দাবিতে পথে নেমেছেন বাংলা পক্ষের সদস্যরা, ঠিক কি ছবি ওই মুহূর্তে? একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল আমরা দেখেছি যে যখন ডক্টর সন্দীপ ঘোষ তাকে নিয়ে আসা হয়েছিল আদালতে, তখনও সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। আজও কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে একদিকে যেরকম বিক্ষোভ রয়েছে বা ক্ষোভ রয়েছে, অন্যদিকে আমরা দেখলাম যে আদালতের বাইরে যে চত্বর যেখান থেকে সঞ্জয়কে প্রবেশ করানো হলো, সেই চত্বরে কিন্তু বাংলা পক্ষের পক্ষ থেকে কার্যত স্লোগান শাউটিং করা হলো। তারা ফাঁসির দাবি নিয়ে মূলত আজকে তারা কিন্তু হাজির হয়েছিলেন যে তরুণী চিকিৎসকের মৃত্যু এবং মৃত্যু পরবর্তীতে ধৃত যে সঞ্জয় রায়, তার বিরুদ্ধে ফাঁসির যে আবেদন, সেই আবেদন করা হোক, ফাঁসি তাকে দেওয়া হোক, এই মর্মেই কিন্তু আজকে তারা কার্যত বিক্ষোভ দেখালেন। এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি সঞ্জয় রায়কে ইতিমধ্যে আদালতে প্রবেশ করানো হয়েছে। কলকাতা পুলিশের একাধিক উচ্চ আধিকারিকরা তারাও কিন্তু এসে পৌঁছেছেন। লালবাজারের তরফে একদিকে যেরকম উচ্চ আধিকারিকরা রয়েছেন, অন্যদিকে সিবিআইয়ের একাধিক আধিকারিক, সিবিআইয়ের আইও অর্থাৎ ইনভেস্টিগেশন অফিসার, তিনিও কিন্তু এসে পৌঁছেছেন। আর কিছুক্ষণের মধ্যে সঞ্জয়ের যে শুনানি, সেই শুনানি মামলা কিন্তু একেবারেই। শুভজিৎ, অবশ্যই আমাদের এই বিষয়ের দিকে নজর থাকবে এবং পরিস্থিতির উপর নজর রাখো। আপাতত ধন্যবাদ শুভজিৎ।